আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে যে প্রান্ত থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটি দিনে আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর আশা করি আজকে ভিডিওটাও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। শুকরিয়া জানাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে যে আমি আরেকটি সুন্দর দিন কাটানোর সৌভাগ্য আমার হয়েছে। আমি রাতে ঘুমানোর সময় সব সময় একটা কথা চিন্তা করি, এই যে আমি ঘুমাচ্ছি সকালটা আমার জন্য নাও হতে পারে। সেজন্য আমি কী করি, সব সময় তওবা করে তারপরে ঘুমানোর চেষ্টা করি। আমার মনে যদি কারো প্রতি কোনো কষ্টও থাকে, আমি সেই কষ্টটা আর কি তাকে মাফ করে দেই। কম বেশি সবাই সবার মনে কিন্তু কষ্ট দিয়ে থাকে, কিন্তু আমি ঘুমানোর আগে এই কাজটা আমি একটা মুসলমান হিসাবে করে থাকি। অনেক কথা বলেছি, কথা বলতে বলতে কিন্তু আমার বেডটা গুছানো হয়ে গিয়েছে। সংসারের কাজের সর্বপ্রথমই কাজটা হচ্ছে বেডটা গুছিয়ে নেওয়া। আর বেডটা গুছানো হয়ে গেলে আমার মনে হয় সংসারের অর্ধেকটা কাজ আমার কমে গেল। আর এইদিকে রাতেবেলা কিন্তু এই টুকিটাকি কিছু ফল আর বিস্কিট কেক নিয়ে এসেছিলো, তো সেগুলো ওভাবেই রেখে দিয়েছি, এখন গুছিয়ে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়াদের পুরনো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গত ভিডিওতে বলেছিলাম আমার বাসায় গেস্ট আছে, তো গেস্ট কিন্তু এখনও আছে। তো ওরা 2-3 দিন আমার বাসায় থাকবে আর কি। তো গেস্ট থাকলে একটু রান্না বাড়া একটু বেশি করতে হয় তুলনামূলকভাবে। তো যাই হোক, একটু ব্যস্ততার ভিতরেই দিন কাটাচ্ছি, তার ভিতরে টুকিটাকি একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। মনটা কিন্তু অনেক খারাপ, তো কী কারণে খারাপ সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো। মানে কয়েকদিন ধরে দেখছি যে আমার সাবস্ক্রাইবগুলো শুধু কেটে যাচ্ছে, মানে প্রতিদিনই একটা দুটো করে সাবস্ক্রাইব আর কি কেটে নিচ্ছে। তো কেন কী কারণে আমার সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে আসলেও আমি বুঝতে পারছি না। তবে যদি আমার কোনো অভিজ্ঞ আপু যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন, তো কী কারণে এই সমস্যাটা হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। হয়তো আমি চ্যানেলে নতুন, অনেক কিছুই জানি না। তো যাই হোক, এই যে আমি ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি, ওই যে ইলিশ মাছ নিয়ে এসেছিল সেদিনকে তো রান্না করা হয়নি, তো আজ রান্না করে নেব। আর একটু চিকেন ফ্রাই করব, সেজন্যে মানে চিকেনটাও ভিজিয়ে নিলাম। আসলে বাসায় গেস্ট থাকলে তো তেমনভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে কোনো রকম কাজ করতে পারি না। কেমন নিজের কাছেই জানি একটা কেমন জানি লাগে। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটা কেটে ভেজে নিচ্ছি, আর এখানে করলা ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। তো প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখানে করলা ভাজিটা হয়ে গিয়েছে, তো এটা আমি সাথে সাথে বাটিতে ঢেলে আমি টেবিলে রেখে দিচ্ছি। আর এদিকে কিছু মাছ আমি আর কি ভুনা করে নেব, আর কিছু মাছ চিচিঙ্গা দিয়ে আমি রান্না করে নেব। আর চিচিঙ্গা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ নাফিসকে আমাকে স্কুলে আনতে যেতে হবে। আপনাদের ভাইয়া একটু ব্যস্ত আছে, তো প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি টেবিলে কোনো রকম রান্নাটা গুছিয়ে, তো আমার বাসায় যে গেস্ট আছে ওকে বললাম যে তুমি একটু দেখে নিও, আমি নাফিসকে আনতে যাই। আর আমার যে নানু ভাইয়াটা আছে, গেস্ট হচ্ছে হলো নাবিলের ফুফাতো বোন এসেছে, ওর ছেলে মেয়ে। তো সেই জন্যই আমি নানু মনে হয়ে গিয়েছি এত তাড়াতাড়ি অল্প বয়সে। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যাবেলায় ওই যে চিকেন ফ্রাই, যে চিকেনটা নামিয়েছিলাম সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি ম্যারিনেট করে এরকম করে রেখে দিয়েছিলাম।
তো আমি কিন্তু এভাবে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে আমি ডিপে রেখে দিই। তো সেটা কিন্তু আমার ভিডিওতে শেয়ার করা আছে। আসলে ঝটপট যখন হাতে একদম সময় থাকে না, সন্ধ্যায় বাচ্চাদের কি নাস্তা দেব, যদি চিকেনটা এরকম করা থাকে তাহলে কিন্তু খুব সহজে নামিয়ে একটা নাস্তা হিসেবে দেওয়া যায়। আর এখানে কিছু আর কি রুটি আমি অল্প একটু সেঁকা দিয়ে রেখে দিব। তো আমি প্রায় কিন্তু রুটি এরকম করে 2-3 দিনেরটা এভাবে যে হালকা একটু সেঁকা দিয়ে রেখে দিই, তাহলে প্রতিদিন আমার রুটি বানানোর ঝামেলাটা থাকে না, একটু সময়ও পাওয়া যায় না, সকালবেলা একদম নাকে মুখে কাজগুলো করতে হয়। আর এভাবে যদি কিছুটা কাজ কমিয়ে রাখা যায় তাতে করে দেখা যায় আমরা এই সময়টাতে অন্য কোনো কাজ করে নিতে পারবো। তো সেজন্যে একটু চিন্তা ভাবনা করে সংসারের কাজটা একটু আগে থেকেই করে রাখার চেষ্টা করি, এতে কিন্তু আমাদেরই অনেক সহজ হয়। আসলে প্রতিদিন তো মানুষের শরীরটা একরকম থাকে না, আজ ভালো তো কাল খারাপ। তো এমনও হয়েছে দেখা যায় হয়তো আমার শরীরটা ভালো লাগে না, যে নাস্তাটা বানাতে পারিনি। দেখা যায় আমার ছেলে খুব সকালে যায়, ও না খেয়েই চলে যায়। তো সেজন্যে আর কি একটু একদিন কষ্ট করলে 2-3 দিন হয়তো একটু আরাম করা যায়, এটাই আর কিছু না। তো এই যে চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে, আর আমি অফ ক্যামেরায় কিন্তু দুধ চা করে নিয়েছি। তো সবাই চা খেয়ে একটু দেখলাম বৃষ্টিটা নেই, বিকেলবেলা একটু বৃষ্টিটা কম হচ্ছে, মার্কেটে গিয়েছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো অনেক দিন ধরে একটা মানে আমার হাঁড়ি কেনার খুবই শখ হয়েছে, তো সেটাই কিনেছি। তো দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই ভাইয়ের দোকান থেকে সবসময় এই ফ্রাই প্যান জাতীয় কড়াই তো ভাইয়াটা হচ্ছে সব কিছু পাইকারি রেটে রাখে। তো এখানে কিন্তু কেকের জন্য প্রয়োজনীয় জিনিস যা যা লাগে কেক বানাতে সব কিছুই কিন্তু পাওয়া যায়। তো এই যে বাসায় চলে এসেছি, তো এটা হচ্ছে পরের দিন আর কি সকালের ভিডিও। তো রাতে আর একদম দেরি হয়ে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে, তো এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো এই যে আমি এই ডেকটা নিয়ে এসেছি, ডেক হাঁড়ি যেটাই বলেন না কেন। তো এটা হচ্ছে 18 সিয়ামের কিনেছি আমি। তো আমি ভাবছি যে এর থেকে ছোট আর একটা কিনবো, সবসময় আমি ডাউল রান্না করার জন্য। তো এটার ভিতরে কিন্তু আর একটা আছে যে ঢাকনাটা কাচের হয়। তো দামটা আহামরি বেশি না, 100 টাকা আর কি পার্থক্য। তো এই যে 18 সিএমের, আমি ভাবছি যে 16 সিএমের একটা কিনবো। অনেক দিন ধরে হাঁড়িটা কিনবো করে কেনাই হয় না, ফাইনালি আমার শখের হাঁড়িটা কিনেই ফেললাম। তো এটার প্রাইসটাও বলে দিচ্ছি, অনেক আপুরাই জানতে চান। তো আমার কাছ থেকে এটার প্রাইস নিয়েছে 900 টাকা। আর প্রাইসটা জানা থাকলেও কিন্তু সুবিধা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।